হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে ভীষণ মজার কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই আচারটা আমি কীভাবে বানিয়েছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মতো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে আমটা আমি এভাবে করে কেটে নিয়েছি। তো আমটা কাটার পর এভাবে করে একটু দাগ কেটে নিলে আমের আচারটা দেখতেও সুন্দর লাগে এবং ভিতরে আমটার ভিতরে একদম ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। তো এই আমটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এই আমটাতে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে তারপরে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে আমের যে কষ থাকে কষটা চলে যাওয়ার জন্য। তো অবশ্যই লবণ পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। এখন এখানে আমি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এই আমটার সাথে আমি আমটা একদম ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি আমটা একদম ভালোভাবে মাখিয়ে তারপরে এটা আমি একটু রোদে শুকিয়ে নেব। তো আমগুলো একদম ভালোভাবে হলুদ, লবণ, মরিচ এগুলোর মধ্যে আমি লাগিয়ে নিলাম। এখন এই আমগুলো আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ট্রের মধ্যে ঢেলে এটা আমি একদম ভালোভাবে বিছিয়ে দিয়ে এই আমগুলো আমি একদিন রোদের মধ্যে দিয়ে রোদ লাগিয়ে নিব। তো আমি এখন এটা বিছিয়ে দিয়ে এটা আমি ছাদের মধ্যে দিয়ে আমি একদিন রোদ লাগিয়ে তারপর এটাতে আমি আচার তৈরি করব। তাহলে আচারটা ভেঙে যাবে না, আমগুলো আস্তে আস্তে থাকবে আর আচারটা দেখতেও সুন্দর লাগবে। তো আমগুলো আমি একদিন রোদ লাগিয়ে ছাদ থেকে নিয়ে আসছি, আর একদিন রোদের মধ্যে দেওয়াতে আমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর রোদ লাগিয়ে আমটা আচার দিলে একটা সুবিধে, আমের মধ্যে যে একটা পানি থাকে পানিটাও চলে যায়। আর আমটা আচার বানানোর পরে আচারটা খুব সুন্দর হয়, আমটা আস্ত থাকে, ভেঙে যায় না। তো এখন এই আমটাতে আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াইতে এখানে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা গরম হওয়ার পরে এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত। তো আস্ত পাঁচফোড়নটা তেলটার মধ্যে কিছুটা ফোড়ন দিলে এটা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো এখন এটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নেব, যাতে এটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়। এখন মশলাটা আমি একটু ভেজে এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বাটাটা নিয়ে নিচ্ছি। সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আদা রসুন আর সরিষা বাটাটা দিয়ে এই তেলটার মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এটা আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে তেলটার মধ্যে দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি আমের মধ্যে হলুদ মরিচ দিয়েছি, তাই এখানে আমি কোনো প্রকার হলুদ মরিচ আর দিব না। তবে নামানোর আগে দিয়ে কিছু পরিমাণে মরিচের গুঁড়ো দিব। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো আমের টুকরোগুলো দিয়ে আমের টুকরোটা আমি প্রথমে মশলাটার সাথে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে এটা আমি ভেজে নেব তেলের মধ্যে। তো আমটা আমি তেলটার মধ্যে 3-4 মিনিট এটা আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি গুড় দিয়ে দিব। তো আমি আজকে আচারটা গুড় দিয়ে তৈরি করব। তো আমের আচারটা গুড় দিয়ে তৈরি করলে খেতে বেশি মজার হয়। আর যেহেতু এটা আমি মিষ্টি আচার তৈরি করব, তাই এখানে গুড়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর গুড়টা নির্ভর করবে আপনার আমটা কতটুকু টক আর কতটুকু মিষ্টির উপরে। তো এখানে আমি প্রায় 400 গ্রাম পরিমাণে গুড় দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা মিষ্টিটা চেক করেও দিতে পারেন। তো আমি যে পরিমাণে গুড় দিয়েছি আমার আচারটা একদম মিষ্টি হয়েছে। এখানে আমি আর কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো আমি লবণটা মাখানোর সময় কিছু পরিমাণ দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আর কিছু লবণ লাগবে, তাই এখানে আর কিছুটা লবণ দিয়ে দিলাম। আর গুড়টা দেওয়ার পরে এটা থেকে এমনিতেই অনেকটাই পানি ছেড়ে দিবে। তো এটা জাল করে পানিটা একটু টানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি বাড়িয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ জাল করার পরে আমটা সেদ্ধ হয়ে আসবে আর আমের ভিতরে মিষ্টিটাও ঢুকবে। এখন আমি শেষ পর্যায়ে এখানে আমি
1 চা চামচ দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়োটা। তো আমি রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়োর প্যাকেটটাই এনেছি, ওই গুঁড়োটাই দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি আর 2-3 মিনিট জাল করলে আমার আচারটা তৈরি করা হয়ে যাবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো জাল করতে করতে আমার আচারটা অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এটা নামালে আরও অনেকটাই ঘন হয়ে যাবে, আর পানিটা অনেকটাই টেনে গিয়েছে। আর আমার আমের আচারটা একদম আস্ত আছে। এখন এটা আমি নামিয়ে নেব। আর এরই মধ্যে আমার আমটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে ঠান্ডা করলে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো এখন এটা আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার আচারটা নামানোর পরে এরকম হয়েছে। এখন এটা আমি একটা কাচের বয়ামে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আচারটা অবশ্যই কাচের বয়ামে নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো আমি আচারটা কাচের বয়ামে নিয়ে নিলাম। তো আপনারা চাইলে আচারটা কিছুদিন রোদে মুখ বন্ধ করে কিছুদিন রোদের মধ্যে দিতে পারেন, তাহলে আচারটা খেতে আরও বেশি মজার হবে। তো আর আমার আচারটা এমনিতে খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে ভীষণ মজার কাঁচা আমের মিষ্টি আচার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।